হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। এই যে মার্চ মাসের 27/3/2026 তারিখে কেন্দ্রে কীভাবে সুপুষ্টি দিবস পালন করতে হবে চলে এলো তার নির্দেশ আইসিডিএস অধিদপ্তর থেকে। তার সঙ্গে 3 মাস পর পর যে অন্নপ্রাশন দিবস পালন করা হয় অঙ্গনারী কেন্দ্রে, এ মাসেও আছে সেই অন্নপ্রাশন দিবস। তাহলে সুপুষ্টির সঙ্গে অন্নপ্রাশন দিবসও পালন করতে হবে। তাহলে এ মাসের থিম কী এলো? এ মাসের থিম হচ্ছে জন্মের পর সব টিকা। যে বিষয় হচ্ছে এ মাসের বিষয় বা থিম হচ্ছে ফুল ইমিউনাইজেশান অ্যান্ড ভিটামিন এ সাপ্লিমেন্টেশান। পূর্ণ টিকাকরণ, শিশুর পূর্ণ টিকাকরণ এবং ভিটামিন এর সম্পূরক প্রদান। তাহলে এই বিষয় নিয়েই সুপুষ্টি দিবস পালন করতে হবে এবং কমপ্লিমেন্টারি ফুড মানে পরিপূরক খাবার নিয়ে শিশুর অন্নপ্রাশন দিবসের মিটিংটিও করতে হবে সেই সঙ্গে। তাহলে নির্দেশ এলো কীভাবে করব দেখুন। জন্মের পর সব টিকা সময় মতো নিলে মারণ রোগের হাত থেকে মুক্তি মেলে। শিশুর টিকাকরণের গুরুত্ব বুঝিয়ে বলুন। জন্মের পর শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এজন্য তাকে টিকা দেওয়া প্রয়োজন। টিকাকরণ শিশুকে যক্ষা, পোলিও, হেপাটাইটিস বি, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টঙ্কার, হিমোফাইলস বি জনিত নিউমোনিয়া এবং ম্যানেঞ্জাইটিস, হাম, রুবেলা, জাপানি এনসেফ্লাইটিস ইত্যাদি মারণ রোগের হাত থেকে বাঁচাতে পারে। টিকাকরণ শিশু মৃত্যুর হার কমাতে সাহায্য করে। টিকাকরণ শিশুর রোগ ভোগের হার কমায়। টিকাকরণ শিশুর অপুষ্টি রোধ করতে সাহায্য করে। তারপর আপনারা মায়েদের প্রশ্ন করবেন যে টিকা নেওয়া শিশুর জন্য প্রয়োজনীয় কেন, বা টিকা নিলে কী কী মারণ রোগের হাত থেকে শিশুকে বাঁচানো যায়। শিশুর টিকাকরণের জন্য যা করণীয় বুঝিয়ে বলুন। শিশুর জন্মের পর সঙ্গে সঙ্গে টিকাকরণের জন্য আশা এবং অঙ্গনারী কর্মীদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে হবে। প্রতি মাসে একবার নিয়ম করে VHSND বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবস পালন হয়ে থাকে। ওই দিন নিকটবর্তী অঙ্গনারী কেন্দ্রে মা, বাবা, পরিবারের লোকেরা তাদের শিশুদের নিয়ে হাজির হবেন। ENM বা আশা দিদি, অঙ্গনারী দিদি স্বাস্থ্য পুষ্টি বিষয়ে সরকারি মায়েদের পরামর্শ দেবেন, প্রশ্নের জবাব দেবেন এবং শিশুদের টিকাকরণের ব্যবস্থা করবেন। স্বাস্থ্যকেন্দ্রে এবং সরকারি হাসপাতালে যে নির্দেশ দেওয়া হবে তা অবশ্যই মেনে চলতে হবে। জাতীয় টিকাকরণ কর্মসূচি অনুযায়ী টিকা দিতে হবে। প্রত্যেকবার টিকাকরণের পর শিশুকে 30 মিনিট টিকাকরণ কেন্দ্রে অবশ্যই থাকতে হবে। মা ও শিশু সুরক্ষা কার্ডে টিকাকরণের রেকর্ড রাখতে হবে। প্রত্যেকবার কার্ডটিকে অবশ্যই সঙ্গে করে আনতে হবে। তারপর প্রশ্ন করবেন যে কার সঙ্গে যোগাযোগ করতে হবে। মা ও শিশুর সুরক্ষা কার্ডের শিশুর টিকাকরণের জন্য কার সঙ্গে যোগাযোগ করতে হবে, মা ও শিশুর সুরক্ষা কার্ডের গুরুত্ব কী, VHSND বা গ্রামীণ স্বাস্থ্য পুষ্টি দিবসে মায়েদের কেন যাওয়া জরুরি। তারপর বুঝিয়ে বলবেন টিকাকরণের কর্মসূচি। প্রত্যেকের এই যে MCPC কার্ড আছে তাতে কিন্তু টিকাকরণের কর্মসূচি দেওয়া আছে। এগুলো তাদের পুনরায় একবার দেখে নিতে বলবেন এবং সেখানে তাদের এন্ট্রি করা হবে কোন দিন কোনটা দেওয়া হলো, সেই তারিখটা এখানে অবশ্যই রেকর্ড থাকবে। তারপর আপনি প্রশ্ন করবেন শিশুর প্রথম 1 বছরে কতবার টিকা দেওয়ার জন্য নিয়ে যেতে হবে, শিশুর 2 বছরে কতবার টিকা দেওয়া দরকার। আপনারা এই প্রশ্নগুলো মায়েদের করবেন। যদি তারা ঠিকঠাক বলতে পারেন তাহলে বুঝবেন যে তারা টিকাকরণ সম্পর্কে বোঝেন। তারপর বুঝিয়ে বলুন ভুল ধারণা। টিকাকরণের প্রয়োজন নেই, স্বাস্থ্যবিধি ও পরিষ্কার পরিচ্ছন্নতায় অসুখ বিসুখ দূরে রাখে। এটা ভুল কথা, কিন্তু সত্যি কি টিকাকরণ বন্ধ করে দিলে রোগ আবার ফিরে আসে, তাই টিকাকরণ খুবই জরুরি। ভুল ধারণা কি? টিকাকরণ করলে শরীরের ক্ষতি হয়, এর দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া এখনও জানা যায়নি, মৃত্যু হতে পারে। কিন্তু এটা তো সত্যি নয়। সত্যিটা কি? টিকাকরণ খুবই নিরাপদ। কোনো কোনো ক্ষেত্রে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, যেমন হাতে কালশিটে হওয়া, সামান্য জ্বর হওয়া ইত্যাদি। এই পার্শ্ব প্রতিক্রিয়া সামান্য এবং ক্ষণস্থায়ী, যেমন জ্বর। ভুল ধারণা কি? শিশুকে মায়ের বুকের দুধ খাওয়ালে টিকাকরণের প্রয়োজন হয় না। কিন্তু এটা তো সত্যি নয়। সত্যিটা হচ্ছে বুকের দুধ খাওয়ালেও শিশুকে টিকা অবশ্যই দিতে হবে। ভুল ধারণা কি? সাধারণ সর্দি কাশি বা জ্বর হলে শিশুকে টিকা দেওয়া যাবে না। সত্যিটা কি? সাধারণ সর্দি কাশি, হালকা জ্বর বা অল্প ডায়রিয়া হলেও শিশুকে টিকা দেওয়া নিরাপদ, কোনো সমস্যা নেই। ভুল ধারণা হচ্ছে একই সময় একাধিক টিকা নিলে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু এটা সত্যি নয়। সত্যি কি? একই সময় একাধিক টিকা নিলে শিশুর রোগ প্রতিরোধ ব্যবস্থার উপর কোনো ক্ষতিকর প্রভাব পড়ে না। দেখবেন একই সঙ্গে 3টে টিকা কিন্তু দেওয়া হয়। টিকাকরণের ফলে শিশু কি কোনো রোগের হাত থেকে বাঁচতে পারে? প্রশ্ন করবেন। তবে 2 নম্বর প্রশ্ন কি? টিকাকরণ বন্ধ করে দিলে কি হতে পারে।
ভিটামিন এ শিশুর ত্বক ও দৃষ্টি ভালো রাখে, রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, শিশু সুস্থ থাকে। ভিটামিন এর অভাবও তার প্রয়োজনীয়তা বুঝিয়ে বলবেন যে ভিটামিনটা কী। ভিটামিন এ একটি তেলের দ্রবণীয় ভিটামিন যা আমাদের শরীরে যকৃতের মধ্যে সঞ্চয় রাখে। শরীর ভিটামিন তৈরি করতে পারে না, তাই খাবারের মাধ্যমে এটি আমরা গ্রহণ করি। ভিটামিন এ কেন দরকার? শিশুদের অপুষ্টিজনিত দৃষ্টিহীনতা থেকে রক্ষা করে, শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে, বিভিন্ন রোগের সংক্রমণের হাত থেকে রক্ষা করে, শিশুদের ডায়রিয়া, হামের প্রকোপ থেকে রক্ষা করে। তারপর প্রশ্ন করবেন ভিটামিন এ শিশুর জন্য প্রয়োজনীয় কেন? খাবারের মাধ্যমে ভিটামিন এ গ্রহণ করা জরুরি কেন? ভিটামিন এর অভাবের কারণ ও অভাবজনিত সমস্যা বুঝিয়ে বলুন। কাদের মধ্যে হয়? ছোট শিশুদের মধ্যে হয়, গর্ভবতী ও প্রসূতি মহিলাদের মধ্যে হয়। প্রসূতি মহিলাদের কেন হয়? ছোট্ট শিশু 6 মাসের নিচে ঠিকমতো বুকের দুধ না খাওয়ালে, কারণ 6 মাসের কম বয়সী শিশুর শরীরের প্রয়োজনীয় ভিটামিন এ তার মায়ের বুকের দুধ থেকেই পায়। পুষ্টি সম্পর্কে যথেষ্ট জ্ঞান বা সচেতনতা না থাকলে এবং আহারের মাধ্যমে শরীর ভিটামিন এ না পেলে। হাম বা ডায়রিয়া হলে শিশুর শরীরে ভিটামিন এর ঘাটতি হয়। এর অভাবে কী হয়? শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, রাতে দেখতে অসুবিধা হয়, যাকে রাতকানা রোগ বলা হয়। বিট স্পট হয়, চোখ শুকিয়ে যাওয়া বা ঘা হওয়া। পরে প্রশ্ন করবেন ভিটামিন এর অভাব কাদের মধ্যে দেখা যায়, কেন ভিটামিন এর অভাব হয়, আর ভিটামিন এর অভাবে কী হতে পারে। ভিটামিন এর অভাব ও তার প্রতিরোধের উপায় বুঝিয়ে বলুন। শিশুদের ভিটামিন এর অভাব কীভাবে প্রতিরোধ করা যায়? গর্ভ অবস্থায় ও প্রসূতি অবস্থাতে মাকে ভিটামিন এ যুক্ত খাবার খেতে হবে। প্রসবের 1 ঘন্টার মধ্যে বুকের দুধ খাওয়ান এবং 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে শিশুকে। 6 মাস বয়সের পর ভিটামিন এ যুক্ত পরিপূরক খাবার খাওয়াতে হবে। 9 থেকে 60 মাস বয়সী শিশুদের প্রতি 6 মাস অন্তর পরিপূরক ভিটামিন এ তেল নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনারী কেন্দ্র থেকে খাওয়াতে হবে। ভিটামিন এ পরিপূরক দেওয়ার আগে শিশুর কৃমিনাশক করা জরুরি। এতে শিশুর শরীর ভালোভাবে ভিটামিন এ শোষণ করতে পারে। রোজ যথেষ্ট পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করতে হবে। পরে প্রশ্ন করবেন যে কীভাবে শিশুর শরীরে ভিটামিন এর অভাব প্রতিরোধ করা যায়, আর 2 হচ্ছে ভিটামিন এ দেওয়ার আগে কৃমিনাশক করা প্রয়োজন কেন। ভিটামিন এর উৎস কী? 1 বছরের বুঝিয়ে বলবেন। 1 বছরের কম বয়সী এবং ছোট শিশুদের ক্ষেত্রে ভিটামিন এর সবচেয়ে ভালো উৎস হলো স্তন্যপান করানো বা মায়ের দুধ খাওয়ানো। শিশুর জন্মের ঠিক পরেই যে হলুদ রঙের শাল দুধ বা ক্লোস্ট্রাম আসে পরিচিত, তাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ থাকে, যা শিশুর প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে। এছাড়া শিশু আধা শক্ত খাবার খাওয়া শুরু করলেও গর্ভবতী প্রসূতি মায়েদের জন্য নিম্নলিখিত খাদ্যবস্তু থেকে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন এর উদ্ভিদজাত উৎস হচ্ছে সবুজ ও পাতাযুক্ত সবজি, মূলত গাজর, পেঁপে, কুমড়ো, আম, কমলালেবু ইত্যাদি। লাল পাম তেলও ভিটামিন এ সমৃদ্ধ। এইসব সবজির সাথে ঘি বা তেল, মাখন খেতে হবে, যাতে শরীর ভালোভাবে ভিটামিন এ জমা করে রাখতে পারে। ভিটামিন এর প্রাণীজ উৎস কি? যকৃৎ, ডিম, মাছ, দুধ এবং দুগ্ধজাত খাবার যেমন দই এবং মাখন। এরপর প্রশ্ন করবেন যে ভিটামিন এর উদ্ভিদজাত উৎসগুলি কী কী, আর 2 হচ্ছে ভিটামিন এর প্রাণীজাত উৎসগুলি কী কী। এইভাবে আপনারা ভিটামিন এ সম্পর্কে এবং খাদ্য এবং টিকাকরণ সম্পর্কে মায়েদের বুঝিয়ে মিটিংটি করবেন, আর শিশুর টিকাকরণের জন্য যা যা করণীয় সেগুলো ভালো করে বুঝিয়ে দেবেন, দিয়ে তারপরে আপনারা মিটিংটা সেই সঙ্গে অন্নপ্রাশনের মিটিংটাও করবেন। যে 6 মাস থেকে শিশুর 6 মাস থেকে 9 মাস পর্যন্ত যা শিশু আছে তাদেরকে প্রত্যেকের আসতে বলবেন, এবং কেন্দ্রে আপনারা যাতে সচেতনতা বৃদ্ধি হয় মায়েদের মধ্যে, এবং 6 মাসের পর বুকের দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে শিশুর যে পরিপূরক খাবার প্রয়োজন, সেই খাবারটা যাতে শিশু বুকের দুধের সঙ্গে সঙ্গে সেগুলো পায় এবং তার শরীরে পর্যাপ্ত পুষ্টি হয়, সেই বিষয়ে আলোচনা করার জন্য অন্নপ্রাশনের 2 মাসে শিশুদের ডাকবেন। যেহেতু 3 মাস পর পর অন্নপ্রাশন হয়, সেই জন্য অনেক শিশুর 8-9 মাস বয়স হয়ে যেতে পারে, তাদেরও ডাকবেন, যারা কেউ যেন বাদ না যায়। 6 মাস থেকে 9 মাস হয়ে গেলেও সেই শিশুদের প্রতিবারে 3 মাস পর পর যতগুলো শিশু আপনার থাকবে প্রত্যেককে ডেকে আপনারা মিটিং করবেন, এবং কেন্দ্রে আপনারা ভাত বা পায়েস বা যে কোনো শিশুর পরিপূরক খাবার দিয়ে বা খিচুড়ি দিয়ে সেটা মায়েদের বুঝিয়ে দেবেন যে 6 মাসের পর থেকে শিশুকে শিশুর কিন্তু আর বুকের দুধে হবে না, তার সঙ্গে এই যে পরিপূরক খাবার কিন্তু খাওয়াতে হবে। এবং আপনাদের কেন্দ্রে যে 12 কখন বই আছে সেই বইগুলো নিয়ে আপনারা মিটিং করবেন। ওই বইয়ে কিন্তু খুব সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় তুলে দেওয়া আছে,
দিয়ে মায়েদের বুঝিয়ে দেবেন। হোম ভিডিওর মাধ্যমেও বোঝাবেন এবং কেন্দ্রে প্রত্যেকটা মাদার্স মিটিংয়েও আপনারা বোঝাবেন। তারপর আপনারা খাতায় প্রত্যেক মায়ের সই করাবেন, নিজেরাও সই করবেন। এইভাবে আপনারা কেন্দ্রে মিটিংটি করবেন। খাতা লেখার ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছি। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।